একটা হাদিস শরীফ বলছি মা ফাতেমা সম্পর্কে, যে হাদিসটা মুস্তাদরিক হাকিমের মধ্যে এখানে নোট আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাফারা, যখন কোন সফরের জন্য ঘর থেকে বের হতেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী যখন সফরের জন্য, সফর করার জন্য, দূরে যাওয়ার জন্য ঘর থেকে বের হতেন, কানা আখিরান নাসি আহাদান বিহি ফাতিমাতু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হওয়ার সময় সবার শেষে যার সাথে দেখা করতেন, সাক্ষাৎ করতেন, তিনি হচ্ছে মা ফাতেমা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। স্বাভাবিকভাবে দূরে কোথাও যাওয়ার সময় সন্তান যখন বিদেশ চলে যায় নিজের মায়ের সাথে দেখা করে, কথা বলেন ঠিক কিনা? শেষের দিকে সবার সাথে সাক্ষাৎ করার পর সর্বশেষে নিজের অতীব প্রিয়জনের সাথে, অতীব আপনজনের সাথে সাক্ষাৎ করে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সমস্ত বিবিদের সাথে সাক্ষাৎ করলেন, সাহাবীদের সাথে যারা যাচ্ছে না তাদের সাথে সাক্ষাৎ করলেন, একেবারে সবার শেষে আমার নবী যে কোনো সফরে যাওয়ার সময় সবার শেষে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন। আরো জোরে বলেন, কেমন ভালোবাসতেন মা ফাতেমাকে। এরপরে বলছেন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়া ইযা কাদিমা মিন সাফারিন, রাসূল পাক যখন সফর থেকে ঘরের মধ্যে আসতেন, সুবহানাল্লাহ, রাসূল পাক যখন বিভিন্ন দূর দূরান্ত থেকে, যুদ্ধ থেকে, সফর থেকে নিজের পরিবারের মধ্যে আসতেন, আল্লাহর নবী কানা আউয়ালান নাসি বিহি আহাদান ফাতিমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী সফর থেকে আসা মাত্র সবার শেষে নয়, সর্বপ্রথম সবার আগে দেখা করতেন মা ফাতেমার সাথে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। সফরে যখন বের হতেন সবার শেষে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করতেন, কথা বলতেন। সফর থেকে যখন ঘরের মধ্যে আসতেন সবার আগে মা ফাতেমার সাথে কথা বলতেন। শুধু তা নয়, ফাকালা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ফিদাকি আবি ওয়া উম্মি, সিদ্দিক আকবর যখন আমার নবীর কদমে আসতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। ফারুক আজম যখন আসতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমি ফারুক আজমের মা বাবা আপনি রাসূলের কদমে কুরবান হোক। উসমান জিন্নুরাইন যখন আসতেন এই কথাটা বলতেন। মাওলা আলী শেরে খুদা যখন আসতেন এই কথাটা বলতেন। হযরতে আবু হুরায়রা যখন আসতেন, ফিদাকা আবি ওয়া উম্মি। হযরতে আনাস ইবনে মালিক যখন আসতেন, ফিদাকা আবি ওয়া উম্মি। হযরতে সালমান ফারসি যখন আসতেন, ফিদাকা আবি ওয়া উম্মি। সমস্ত সাহাবায়ে কেরামরা আমার নবীর কদমে এসে বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। আর আমার দয়াল নবী যখন মা ফাতেমার সামনে যেতেন, মা ফাতেমার সামনে যখন রাসূলুল্লাহ আসতেন, আল্লাহর নবী নূরানি জবানে বলতেন, ফিদাকি আবি ওয়া উম্মি, ও ফাতেমা, আমি রাসূলুল্লাহর মা বাবা, তুমি ফাতেমার কদমে কুরবান হয়ে যাক। জোরে বলেন